বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা নারীরা বিগত দিনেও প্রতিবাদ করে এসেছে অন্যায়ের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, এখনো করছে, আগামী দিনেও করবে। ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা সর্বোপরি প্রতিবাদী ছিল। তারা আসলে এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। আলোর পথে নতুন দিশা। একজন নারী, একজন শিশু শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়েও তাকে ধর্ষণের শিকার হতে হয়। নারী তার প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়। নারী বাসে, ট্রামে কোথাও সেফ না। কিছুদিন আগেই রাজশাহীগামী একটি বাসে দেখলাম আমরা নারী নিপীড়নের ঘটনা ঘটলো। আমরা দেখলাম মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ক্যাম্পাসে আমাদের কোথাও নারীরা সেফ না। তাহলে আমরা বলতে চাই, এই যে নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সত্যি কি আমরা নারীদের জন্য নতুন বন্দোবস্ত গড়ে তুলতে পেরেছি কিনা? ফলে সেই প্রশ্নটি থেকেই যায়। আমরা দেখলাম রাষ্ট্র এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যথার্থ আয়োজনগুলো নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন তারা এই বিষয়ে মুখও খুললেন না। অথচ আমরা নারীরা ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছি। আমাদের সহপাঠীরা আমাদেরকে এসে বলছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বেরোতে তাদের ভয় লাগছে। তাদের শরীর নিয়ে তারা কি তাহলে জান্নাতে জাহান্নামে চলে যাবে? আমাদের যে একটা সমাজে আপনারা জানেন, এখানে আমাদের 5 আগস্টের পরেই প্রথম আক্রমণ এসেছিল বেগম রোকেয়ার উপরে। এরপরে আপনারা দেখবেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনের জন্য, কারা এই নাম পরিবর্তনের জন্য কথা বলছে? নারীর নাম থাকলে কাদের সমস্যা? যাদের সমস্যা তারাই এক একটা করে ধর্ষক। যারা নারীদের এবং বেগম রোকেয়া এবং যে নারীরা বাইরে বের হচ্ছে, কর্মক্ষেত্রে বের হচ্ছে, তা যাদের নিয়ে সমস্যা এই ধর্ষকরা তাদের। হয়তো বা সে সরাসরি ধর্ষণ করতে পারে না, কিন্তু নারীর নামে ক্যাম্পাস থাকলে সেটা নিয়ে আন্দোলন করতে পারে। কিন্তু আমরা মনে করি এই ধরনের মানসিকতাই ধর্ষকদের জন্ম দেয়। যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নারীদের জন্য সেল আছে, ধর্ষণ বিরোধী সেল আছে, সেই সেলগুলোকে কার্যকর করতে হবে। ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাসে, ট্রামে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং যে মামলাগুলো এখন পর্যন্ত ঝুলে আছে এই মামলাগুলো তাড়াতাড়ি আপনার নিরসন করতে হবে। এই দাবি রেখে এই মুহূর্তে আমি বক্তব্য রাখতে বলছি আমাদের কলেজের শিক্ষার্থী জয়মা মুনমুনকে। সারা দেশে 24 ঘন্টায় 17টা ধর্ষণ এবং জানুয়ারি মাসে 205টা ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বন্ধুরা আমরা দেখেছি যে 5 আগস্ট, যে 36 জুলাইয়ের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা দেখেছি কিভাবে এখানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা ছিল। বন্ধুরা আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা কিভাবে মুভমেন্টের সাথে যুক্ত ছিল। আমাদের মায়েরা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রান্না করে খাইয়ে এবং আমাদের বোনেরা তার ভাইয়ের হত্যার প্রতিবাদে, খুনের প্রতিবাদে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আজকে শুধু এটাই বলবো যে আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। এবং আপনারা আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন। তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন।